তুই আওয়ামী লীগের লোক এখানে আইলি কে? মাহফিলে গেন্ডগোল করে, এটারে বাইর করে দাও, আদর করে বের করে দাও। আসার সময় আমার সামনের মোটর সাইকেল 3 গোড়ানি দিয়া খালের ভিতরে, মোটামুটি সরে আইলি কেন? আগে সরের বালু খায়ালো। ওই যে ক্যামেরাম্যান আছে এখানে একটা, হেটা পড়ছে ওটা লইয়া। তবে আপনারা যে কত জীবন যুদ্ধে কত বিজয়ী আপনারা, যার দল ইসলামিক দল নয় তার কোনো সওয়াব হবে না। এটা কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান 83, মনে রাখবেন। আয়াত নাম্বার কত? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যাদের দল আল্লাহর দল নয় তার কোনো আমল কবুল হবে কে বলছেন? وهو في الآخرة من الخاسرين, তার দুনিয়াও শেষ আখিরাতও। 2 নম্বর, যারা বেনামাজি তাদের কোনো দোয়া কবুল হয় না। 3 নম্বর, যারা মুশরিক শিরক করে। গত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক কিনা? মূর্তি যারা বানায় এরা কি কি শরম লাগে নাকি আপনাদের? এরা কি কত হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে। তোর বাপই তোকে জাহান্নামে নেবে। তোর বাপ বলবে আমি মুসলমান হিসেবে পরিচয় দিতাম, তুই আমার নামে এত মূর্তি বানালি কেন? মূর্তি বানায় হিন্দুরা, ওই মূর্তির সাথেও তারা থাকে না, ঠিকটা ঠিক? মূর্তি বানায়া কিছুদিন পরে কোথায় সুবায়? কোথায় সুবায়? পানিতে সুবাইয়া এরপরে পাড়ায়। 1 বছর উঠতে পারবি না, পানি খায়া থাক। আর এই মূর্তি আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর দল করবেন তো? করবেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ কবুল করুক। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এত নিভৃত চরে এত সুন্দর একটা আয়োজন। আসার সময় আমার সামনের মোটর সাইকেল 3 গোড়ানি দিয়া খালের ভিতরে, মোটামুটি সরে আইলি কেন? আগে সরের বালু খায়ালো। ওই যে ক্যামেরাম্যান আছে এখানে একটা, হেটা পড়ছে ওটা লইয়া। তবে আপনারা যে কত জীবন যুদ্ধে কত বিজয়ী আপনারা। আপনাদের এই দুর্ভোগ হলো চোর নেতাদের কারণে, ওই চোর বিকাশ এমপির কারণে, ঠিক কিনা? যে টাকা আপনাদের এই থানায় বরাদ্দ হয়েছে, এই চরের রাস্তাগুলো অসম্ভব সুন্দর করে ফেলা যেত। কিন্তু কে রাখে জনগণের খবর? সবাই রাখে কিসের খবর? পেটের খবর। টাকা ইনভেস্ট করে নেতা হয়, টাকা উঠান লাগবে না? হ্যাঁ, টাকা তো উঠাইতে হইবে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। রওজাতুল আতফাল মানে শিশুদের বাগান, নামটা সুন্দর হয়েছে। ইসলামিয়া কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা মনতলা। এই জন্যই তো যে আসে এখানে মন ধইরা যায়, মন বাইন্দা থো এখানে। হ্যাঁ, বেলকুসি, বেলের কুসি করে না, বেলকুসি। সিরাজগঞ্জ রাসূলের নামের সাথে মিল এই নামটির। সিরাজ রাসূলের নাম, বিইজনিহি সিরাজাম মনিরা। আজকের সভাপতিত্ব করছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। কোথায়? মুহতামিম শাহপুর মাদ্রাসা আছেন? কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই হুজুরকে দিয়েছেন, উনি আসতে পারেন নাই। ভালো মানুষ, আল্লাহ ওনার জীবনকে কবুল করুন। অনেক বড় একটা প্রতিষ্ঠান তিনি করেছেন সেখানে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের মানুষ মুফতি হুসাইন আহমেদ, পশ্চিম টাঙ্গাইল, সুন্দর বলে। তবে স্যাঁতাস্যাঁতি আর একটু কম করতে হবে, ভালো বলে। আল্লাহ ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন।
কোন সূরা থেকে কথা বলেছেন? কোন সূরা? সূরা ইমরান থেকে কথা বলেছে। মাশাআল্লাহ। ইমরান দুই নবীর সাথে জড়িত। ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? ইমরান। কি নাম? আর মুসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। তো উনি যে ইমরানের কথা বলেছেন উনি হলেন ঈসা আলাইহিস সালামের নানা, মরিয়মের কি আব্বা। খালু না, ফুফা হলো জাকারিয়া আলাইহিস সালাম। ইয়া কাফালাহা জাকারিয়া। হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সিরাজি। কিরে, হ্যাঁ তুই আওয়ামী লীগের লোক এখানে আইলি কে? মাহফিলে গেন্ডগোল করে, এটারে বাইর করে দাও, আদর করে বের করে দাও। মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মাওলানা মুফতি নাসিরউদ্দিন সিরাজি, মাওলানা আব্দুল হান্নান সরকার, মাওলানা মুফতি নুরুন নবী। নুরুন নবী হবেন না, আব্দুল নূর হবেন। নুরুন নবী নামটা ভুল। কোন নবীর নূর হয় না, নূরের একমাত্র মালিক কে? জোরে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। এজন্য নামটা চেঞ্জ করে নেবেন, আব্দুল নূর। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের আদরের ডক্টর সাজিদুল ইসলাম সাজু, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের তিনি ইন্টার্নি করছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। বিশেষ মেহমান মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, আর বিশেষ অতিথি জনাব সাজ্জাদ জাকারিয়া, মেম্বার পদপ্রার্থী। কিও তুমি চেয়ারম্যান পদপ্রার্থী নই, মেম্বার পদপ্রার্থী। কইরে মেম্বার? মাশাআল্লাহ, তুমি চেয়ারম্যান হয়ে যাবে, যাও। হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ টাকা দিছে, চেয়ারম্যান হয়ে 3 লাখ দিবে, বয় চেয়ারম্যান হবে। মেম্বার কি হয়? এখানে আমরা আরো 2জন মেহমানকে পেয়েছি, ভাইয়ের নাম নাই কিন্তু কাম আছে। সুন্দর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই এসেছেন এখানে, আলহামদুলিল্লাহ কথা বলেছেন সুন্দর। আমরা আমাদের প্রিয় সোহেলকে পাইনি। সোহেল ভাই একটা প্রোগ্রামে আছেন, কিন্তু প্রোগ্রামটার জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ আমাদের প্রিয় আরিফ সোহেল ভাইকে কবুল করুন। নায়েবে আমির এসেছেন আমাদের ঘোষকের ওস্তাদ আবুল হাশেম সরকার, একাই সরকার, আল্লাহ ওনাকে কবুল করুন। প্রোগ্রাম চালনা করছেন আব্দুল আল মামুন। আর আমরা এখানে ওসি তদন্ত পেয়েছি আপনাদের দুলাভাই। জোরে বলেন তো দুলাভাই। হ্যাঁ দুলাভাই। তো দুলাভাই একটা নাজুক জায়গা, দুলাভাই কিন্তু কখনো বুড়া হয় না। এই জন্য আমাদের এই প্রিয় মানুষটি তিনি পুলিশে আছেন। পুলিশে অনেক আল্লাহর ওলিও আছে, আমি এদের সাথে অনেক রিলেটেড। আমি বিগত 16 বছর দেখেছি বহু অফিসার নিবৃতে কাঁদতে দেখেছি। আমি বহু অফিসার রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন। এরকম পুলিশের ভিতরে ভালো ভালো লোক আছে না নাই? ওই পুলিশ সাহেব ভালো বলবেন, ওই যে আমাদের ইমাম সাহেব। আর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেম দিন এখানে থাকতে পারেন, এসেছেন এখানে প্রিয় স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। হিন্দু আছে এই এলাকায়? নাই। যা থাকলে মুসলমান বানায় ফেলবেন। এদের ভিত্তি হলো ইসলামের উপর। হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তি পূজার কথা নাই। এরা আন্দাজ এগুলো বানায় নিয়েছে। আমাদের লোকেরা যেমন আন্দাজে পীর পূজা বানায় নিছে, বহু পীরের পূজা করে, নামাজ নাই, রোজা নাই, আছে না? এরা মন গড়া কিছু জিনিস মূর্তির পূজা পিছনে এরা শ্রম দেয়। এই মূর্তিগুলো এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলছেন যে যেটার ইবাদত করে তার কাছে আল্লাহ তাকে পৌঁছিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহ পুরস্কার দিবেন, আর যদি আল্লাহর ইবাদত না করেন যেই নেতার পূজা করেছো ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। ওর থেকে পুরস্কার গ্রহণ কর, আমার কাছে কিছুই নাই। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের 114টি সূরা, সবচেয়ে বেশি সূরা কোনটা পড়তেন রাসূল? রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা আপনাদের কি? 5 বছর ধরে এখানে মাহফিল হয়, প্রথম মাহফিলে তো এগুলো জানার কথা আপনাদের। আমি হয়রান হয়ে গেলাম এই কথাগুলো বলতে বলতে। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা?
কোনটা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা ফেরত দেয় না? সকল আলেমরা কোন সূরা দিয়ে ফু দেয়? কোন সূরা? সূরা ফাতিহা। মাহফিলে বসে কিছু ভাই মোবাইল চালাচ্ছেন, বন্ধ করে দেন। এই ছেলে, মোবাইল বন্ধ রাখো। তুমি শুনতে বসেছ, আমাকে আরেকজনের সাথে ফটর ফটর করো কেন? কিছু অভদ্র লোক আছে মাহফিলে এসেও কোরআনের নসিহা এদের নসিব হয় না। ওই বিভিন্ন জায়গায় আড্ডা মারতে থাকে, ওই কোনায়, ওই চিপায়। আল্লাহ এদেরকে নসিহা শোনার তৌফিক দান করুক। সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের কি? মা। মা হলো ফ্যামিলির সেন্ট্রাল পয়েন্ট অফ ইউর ফ্যামিলি। মা নাই, ফ্যামিলি নেই। মা আছে, ফ্যামিলি আছে। ঠিক না বেঠিক? সূরা ফাতিহা নাই, কোরআন নাই। সূরা ফাতিহা নাই, কোরআন নাই। কোরআনকে জিস্ট করলে সূরা ফাতিহা হয়, আর ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। সূরা হিজরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে আমি কোরআনে আযীম দিয়েছি। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়, আবার 7টা আয়াতকে সংকুচিত করলে সূরা ফাতিহা হয়ে যায়। 30 পারা কোরআন এই সূরা ফাতিহার পেটের ভিতরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? ফাতিহাটা তো পড়তেন, এরপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন শত শত কোরআনের খতমের সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে। একসাথে হাজার হাজার লোক পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। রাসূল বলছেন এই সূরাটা একবার পড়লে 10 পারা সওয়াব, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। আবার আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল, আপনি চুল ছিটছেন না, আপনি কাঁদছেন, চোখে পানি, কিন্তু কোনো আওয়াজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন এই লোকের জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায়া দিবেন। ওই বাড়িটার নাম হবে বাইতুল হামদ। বাইতুল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজে দাঁড়িয়ে যারা একজনের সাথে আরেকজন মিলে দাঁড়ায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। নামাজের কাতার সোজা করবেন। কি সোজা করবেন? কাতার যাদের সোজা হয় না তাদের অন্তরটা বাঁকা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামতের পরে একটা হাদিস পড়তেন, সাউ ইস্তাউ ওয়াকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বরে 4টা সূরা পড়তেন ইন্না আতাইনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহি, ইযা জুলজিলাতিল আরদু। এই মাইকেলা তুই আড়স কেরম কই যায় গেলি? ঠিক আছে, এখন আমরা পড়বো একটা সূরা, যেই সূরাগুলো জানলে রাসূল বলেছেন ও আল্লাহর কাছে আলেম হয়ে যায়। কোরআনের প্রথম 7টা সূরা যারা জানে এরা আলেম। এরা কি? কার ভাষায়? আল্লাহর ভাষায়। আর এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যারা জানে না তারা আলেম হইতে পারে। আমাদের দেশের বক্তাদের যদি ইন্টারভিউ নেওয়া হয়, অধিকাংশ বক্তা ফেল করবে। কথা কন না কেন? কোরআনের কিচ্ছু জানে না এরকম বক্তা বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। 7টা সূরা, প্রথম সূরার নাম বলেন। 2 নম্বর সূরা বাকারা। কোরআনের নাম্বারগুলো বলছি। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা কোনটা? 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর সূরা মায়েদা, 6 নম্বর সূরা আনআম, 6 নম্বর কি? সূরা আনআম, 7 নম্বর আরাফ। মাশাআল্লাহ, ছোট ছেলে বলছে, এটা মাদ্রাসায় পড়ে।
এই যে বরকত, ওই কুট্টুলি ব্যাটারি, ব্যাটারিগুলির মাদ্রাসায় দিয়ে দিবেন। আপনারা তো কলম, আপনারা সূরা কেরাত পারেন না, নামাজে খাড়ায়াও কি পড়ে আল্লাহ ভালো জানে। অধিকাংশ মুসল্লিদের কেরাত শুদ্ধ না, অধিকাংশ মুসল্লিরা ভালো করে কেরাত পড়ে না, তসবিহগুলো এত তাড়াতাড়ি পড়ে নিজেরাও বুঝে না, বলে কি না এত তাড়াতাড়ি, এরপরে নামাজ শেষ করে গপ মারতে থাকে। আপনারা না সরেন না, বাহিরের লোকেরা আর কি তাড়াহুড়া নামাজের ভিতরে শয়তান একটা স্পেশাল নিয়োগ হয়। রাসূল বলছেন যখন কেউ নামাজে দাঁড়ায় শয়তান এসে বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর। 10 বছরের স্মৃতি মাথায় ঢুকায়া দেয়, ওই যে তোর বন্ধু ছিল এর কথা চিন্তা কর। তখন সে নামাজে থাকে ঠিক, কিন্তু তার মন থাকে আরেক জায়গায়, সে আরেক জায়গায় চিন্তা করতে থাকে, নামাজের ভিতরে কি হয় তার কোনো খবর নাই। এই জন্য নামাজে দাঁড়ানোর আগে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার আগে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ, 3 ভাবে পড়তেন। কয় ভাবে? আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফতিহি আনাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা শেষ করে পড়তেন। সূরা ফাতিহা শেষ করে দীর্ঘ সময় চুপ থাকতেন রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় চুপ থাকেন কেন? রাসূল বললেন সাআলতা বিশাইইন আযীম, একটা বিরাট জিনিস নিয়ে তোমরা প্রশ্ন করেছো। সৌদি আরবে গেলে দেখবেন ইমাম সাহেবরা সূরা ফাতিহার পরে দীর্ঘ সময় চুপ থাকে। কি করে এটার ভিতরে? আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে হুজুরে, সূরা তালাশ করে না, দোয়া পড়ে। এখানে রাসূল বলছেন আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অক্সিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়েন রাহমাতাল লিল আলামিন। এই দোয়াটা পড়ে তারপরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, তারপরে কেরাত শুরু করেন। ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাহটা জোরেই পড়ে, নামাজের শুরুতেও জোরে, সূরার পরেও জোরে। আমরা পড়ি আস্তে আস্তে, আমরা পড়ি যাতে অন্য কেউ না শুনে। আমরা আলহামদুলিল্লাহ থেকে জোরে পড়া শুরু করি। কি হয়েছে? আবার ইশারা দেন কারে? সেক্রেটারি খায়ের। আমি আজকে সূরা মায়েদা থেকে কথা বলবো। মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান, যেখানে খাওয়া দাওয়া সাজানো হয়। মায়েদার একটা ভালো ঘটনা আছে রাসূলের জীবনে, তাবারিতে এসছে ঘটনাটি। আবু যর গেফারির নাম শুনছেন তো আপনারা? কি ছিলেন? জোরে বলেন। সাহাবী ছিলেন, খুব জলিলুল কদর সাহাবী। সব সাহাবীরা কদর আলা, কিন্তু কিছু কিছু সাহাবী ছিলেন খুব বিখ্যাত। আবু যর গেফারি, গেফারি গোত্রের নেতার ছেলে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 15 থেকে 20 জন লোক রাসূলের তাফসীর শোনার জন্য মদিনায় আসে 15 দিনের খাবার নিয়ে। কয়দিন? 15 দিন। প্রত্যেক দিন জোহরের পরে একজন বাড়িতে থাকতো, বাকি 14 জন চলে যেত তাফসীরে। আসর মাগরিব পড়ে এশা পড়ে তারা বাড়ি ফিরত। ইনি রান্না বাড়া করে রাখতেন। 15 দিন শেষে শুনতে শুনতে 20 দিন চলে যায়। 15 দিনের খাবার 20 দিন চলে, 20 দিন পরে খাওয়া শেষ। আজকে রান্নার দায়িত্ব পড়েছে আবু যর গেফারির উপর। বাংলাদেশের সব রান্না মেয়েরা অধিকাংশ রাঁধে, ঠিক না ঠিক? আর বাহিরের দেশে বেডিও রাঁধে, বেডাও। আপনারা বেডারা তো কিচ্ছু রাঁধেন না। আপনার বেডারা শুধু ভুল ধরেন, লবণ কমইল কেন, এটা কমইল কেন, এটা কমইল কেন। এরকম বিবির ভুল ধরবেন না। বিবিকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? বিবির প্রশংসা করবেন, আপনার প্রশংসা করবেন কে? রাসূল বিবির প্রশংসা করতেন, ভুল ধরতেন না। ধমক আর ধমক, বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহার করা কোরআনের ফরজের একটা।
5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। বিবিকে রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখো, বিবিকে বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তোমার বিবির সাথে করতে হবে। 2 নাম্বার বললেন সূরা তালাকের ভিতরে, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখবা, বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা। 4 নাম্বার বললেন হাক্কান বিল মারুফ, হকগুলো দিবা সুন্দরভাবে। তাকে জমি দিবা, সবচেয়ে ভালো জমিটা বিবিকে দিবা, সবচেয়ে ভালো জায়গাটা মেয়েকে দিবা। আর আমাদের দেশে তার উল্টা, সব ভালোগুলো ছেলেরা নিয়ে যায়, পচাগুলো মেয়েদেরকে দেয়। কথা কন না কেন? আপনাদের সরে বোধ এটা নাই, আসেনিও দেই না, দেও না, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। তোমার হজ নামাজ কিচ্ছু কাজে লাগবে না। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন কারা এরা? সব দিয়ে দেয় ছেলেকে, মেয়েকে কিছুই দেয় না, অথবা এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম, এক মেয়েকে বেশি আরেক মেয়েকে কম। এই পিতামাতাদেরকে জাহান্নামে দান করবেন কে? আপনি সমানভাবে বন্টন করবেন। যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়ে 2 ভাগ ছেলে 2 ভাগ, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই বন্টনগুলো শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর আইন মানতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আবু যর গেফারি, খাওয়ার রান্দার কিছুই নাই, সবাই মসজিদ থেকে আসলে নেশা পড়ে, পেটে প্রচন্ড ক্ষুধা, কি ব্যাপার, খাওয়া কই? খাওয়া নাই। 15 দিনের জিনিস 20 দিন চালালাম, আর কত চালাবো? আবু যর গেফারি পরামর্শ দিলেন, তোমরা কেউ রাসূলের কাছে যাও, কিছু টাকা ধার নিয়ে আসো। ছেলেরা বলল আমরা যাব না, সাহাবীরা বললেন আমরা যাব না, তুমি যাও, তুমি গেফারি গোত্রের নেতার ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন না। তিনি বললেন আমি নেতার পোলা, এই জন্য আমি যাব না, আমার একটা ইজ্জত আছে, আমার একটা ইজ্জত আছে, তোমরা একজন যাও। যিনি প্রস্তাব দিলেন আবু যর গেফারিকে যাওয়ার জন্য, তাকে পাঠিয়ে দেয়া হলো। তিনি আসলেন মসজিদে নববীতে, রাসূল তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের নামাজে রাসূল পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওসি সাহেব কোথায় যান? হ্যাঁ, ও চলে যেতে হবে। না, আমার ভাইকে আল্লাহ যেন হেফাজত করে, বলো না আমিন। অনেক দায়িত্ব, 1-2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে যেতে হবে। আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, তাদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুক। আমিন কইলেন না আপনারা? আরে আগে তো আপনি হেফাজত হবেন, জোরে বলেন আমিন। যে কোনো দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। অনেক নিয়ত নিয়ে এসেছিলেন, শুনবেন। একটা অ্যাক্সিডেন্ট আর একটা বড় ঘটনা ঘটেছে, এই জন্য চলে যেতে হচ্ছে ওনাকে। আল্লাহ আমাদের সব পুলিশকে ইসলামের জন্য কবুল করুন, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শুনলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সব প্রাণীর খাবার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খাওয়া গ্রহণ করবে সেটা 50 বছর আগে লিখে রেখেছেন কে? আমরা এখানে আজকে এসে খাওয়া খেলাম, এই খাওয়াটা 50,000 বছর আগে লিখছেন কে? আল্লাহ লিখে রেখেছেন। আসতে যদিও কষ্ট হয়েছে, কষ্টই তো কষ্ট। আপনাদের মোটরসাইকেল কোন সময় সিট এখন দিকে পড়ে, কিন্তু কপালে যদি শীত হওয়া না থাকে আপনি জীবনেও পড়বেন না। যেমন আমার আগেরটা শীত হয়ে পড়ছে, পিসের একটা আর পড়ে নেই। ওর কপালে ছিল শীত হওয়া, ও শীত হবে। এবার তিনি আসলেন, এসে বললেন, ও ভাইয়ারা শোনো, খানা আসতেছে। খানা কি আসতেছে? সবাই মনে করেছেন বোধহয় রাসূলের কাছে গিয়েছে, রাসূল খাওয়া পাঠাচ্ছেন। একটু পরে দেখা গেল একটা পাতিলার ভিতরে করে গোস্ত আর অনেকগুলো রুটি হাজির। সুবহানাল্লাহ কইলেন না? সবাই মিলে পেট ভরে খেয়েছে, কারো খাওয়া কিছু বাকি রয়ে গেছে। মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো।
ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে রুটি আর গোশত আপনি পাঠাইছেন খুব মজা করে খাইছি। রাসূল বলছেন, কি এর গোশত, কি এর রুটি? আমি তো জানি না কিসের ব্যাপারে কথা বলছো। ওই সাহাবীকে বললেন, কি ব্যাপার, গোশত রুটি পাঠাইছে কিডা? কে পাঠাইছে গোশত রুটি? কয়, আমি কি তোমাদেরকে বলছি নাকি রাসূল পাঠাইছেন সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, হাযিহি মা'iদাতুম মিন মা'iদাতিল্লাহ, এই খাওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো দুনিয়ায় আছে না নাই? খাওয়া দেওয়ার মালিক কে? এই চরের ভিতরে আপনাদের জীবনকে সুন্দর রাখার মালিক কে? এই সূরাটি শুরু হয়েছে অনেক সুন্দর আয়াতে কারিমা দিয়ে। আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনরা তোমরা তোমাদের ওয়াদাগুলো পূরণ করো। আমরা বিবির সাথে ওয়াদা করি মহারানা দেব, কিন্তু দেই না, ঠিক তবে ঠিক? সরের মানুষেরা ভালো অবশ্য, হ্যাঁ? মহারানা বেশি না যৌতুক বেশি? যৌতুক বেশি। তোর গোষ্ঠী কিলাই তোর সরের, কি জন্য যৌতুক খাও? যৌতুক খাও কেন? জিনাকার হয়ে উঠবা তো কিয়ামতের ময়দানে। ওই মেয়ে না মাফ করলে তোরা আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক ইসলামের সমাজের জিনিস না, এটা এসেছে হিন্দু সমাজ থেকে। তাদের হিন্দু পরিবারে কোনো মোহরানার ব্যবস্থা নাই। ওরা স্বামীর বাড়ি থেকে যত নিতে পারে, বাপের বাড়ি থেকে যত নিতে পারে মেয়েরা, এটাই তাদের সম্বল হয়। কিন্তু আমার ইসলাম সেটা বলে না। আমার ইসলাম বলে, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিয়ের আগে মোহরানা আদায় করে দাও। বিয়ের আগেই মোহরানা, কারণ বিয়ের প্রথম কথাটাই হলো মোহরানার কথা, ঠিক না বেঠিক? যেমন সকিনার সাথে আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালির বিয়ে। এখন সকিনার কাছে যাবে উকিল বাপ। আপনাদের এখানে আসেনি উকিল বাপ? এটা একটা ফালতু জিনিস। এই বাপের কোনো ভিত্তি। এই উকিল বাপের সাথে দেখা সাক্ষাৎ করে, সাথে বসে থাকে, পর্দা টর্দার কোনো বালাই নেই। কি এর উকিল বাপ? যারা বিবাহ সংগঠিত করে এদের বরকত বেশি, কিন্তু ইসলামী শরিয়া লঙ্ঘন করা যাবে। যেই মেয়েটা পর্দা মানে না, ওই মেয়েটা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর মধ্যখানে কোনো ব্যারিকেড নাই। বেপরদিগির জায়গা কোথায়? কথা কন না কেন? যেই হোক সোজা জাহান্নাম। পুলিশে যেগুলো ঢুকছো প্যান্ট শার্ট পরে ডিউটি করো, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। ফুটবলও খেলে এখন বাংলাদেশের মেয়েরা, জাতীয় টিম ফুটবলের। লজ্জা লাগে না? কোন বাপ দিয়েছ তুমি? জান্নাতের গন্ধ নাকে পাবা না, তুমি দায়ুস। কুব্বুতালির ছেলে কুতকুতালির কাছে গিয়ে বলা হয়, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমাকে বিয়ে করতে চায় সকিনা। কুব্বুতালির ছেলে, কত টাকা মোহরানা? 40,000 টাকায় তোমার বিয়ে করতে চায় সকিনা। তুমি রাজি? সকিনা কি কয়? চুপ করে থাকে। চুপ করা মানে সম্মতি। চুপ করা মানে কি? এবার সকিনার অনুমতি পাওয়ার পরে গেল কার কাছে? কুতকুতালির কাছে। সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এর আগে বিয়ের ভূমিকা পড়তে হয় খুতবা, যেটা পড়েছেন স্বয়ং আল্লাহ। খুতবা পড়েছেন কে? আদম আলাইহিস সালামের বিয়ে ঘটিয়েছেন কে? জয়নবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের কাজী কে? আল্লাহ। সেই খুতবাটা আমরা পড়ি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুতবা পড়ার পর তাকওয়ার আয়াতগুলো আমরা পড়ি। প্রথম পড়ি সূরা নেসার প্রথম আয়াত, কারণ নেসা মানি বউ, নেসা মানি বিবি, নেসা মানি কি? মহিলা। মহিলাদের প্রথম আয়াত বিয়েতে পড়ছি আমরা। তারপরে যখন ছেলে বলে কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসা, কবুল। কি হইল? বিয়ে হয়ে গেল। প্রথম কবুল করলো কি? মোহরানা। প্রথম কি? 40,000 টাকা মোহরানা, তারপরে সকিনা। ঠিক তবে ঠিক? তো মোহরানা দিলে না, বিয়ে হইল কেমনে? মিশা কথা। কি কথা? মিশা কথা।
রাসূল বলছেন লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দাও, অথবা যদি সূরা কেরাত পারো সেগুলো তোমার বিবিকে শিখাও। আমরা আজকে ওয়াদা করব যারা বিবির থেকে যৌতুক খেয়েছি ফেরত দেব, বিবির পায়ে পড়ে মাপ চাইব, কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। একবার যে ঢুকবে তার জীবন শেষ, ঠিক না ঠিক? এত কঠিন জায়গা পৃথিবীতে একটাও। এই এই জ্যাকেটালা, এই মুরুক্ষটা হাটে গেল, হাতে ধরে বসায় দাও। কদম আলী কোথায়কার আছে কিছু শয়তানে কয় উঠ একটু বিড়ি টাই না যা, এখান থেকে গিয়া দেখবেন যে ওখানে বিড়ি ধরেছে, এই যে এটার পিছনে গেলেই পাইবেন। ওয়াদা পূরণ করতে হবে। আউফু বিল উকুদ। রাসূল বলছেন চারটা কাজ যার মধ্যে পুরাপুরি থাকবে সে পূর্ণাঙ্গ মুনাফিক। কয়টা কাজ? চারটা কাজ। ইযা কাযাবা ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? ইযা উতমিনা খানা, ইযা ওয়াদা খালাফা, যখন আমানত রাখা হবে খেয়ানত করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে। চুরি করলো কারা? ওই যে দাদাদের হাতে দিয়েছে আইডি সেকশন। আইডি সেকশনে সব ছিল মুশরিক। সব কি ছিল? মুশরিক। সচিবালয়ের 1400 চাকরির 950 মুশরিকদের হাতে। এসপিডিসি সারা দেশের 90% হলো হিন্দুদের হাতে। মাত্র 80 লাখ 70 লাখ হিন্দু বাংলাদেশ কন্ট্রোল করেছে। হিন্দু হলেই তার প্রমোশন। কথা কন না কে? আপনাদের টাঙ্গাইলের মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে হিন্দু, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। খবর তো রাখেন না, গোড়ার ডিম। শিক্ষা বোর্ড করা হয়েছে প্রাইমারির, হাই স্কুল পর্যন্ত একজনও মুসলমান ছিল না। যেই কয়জন ডাকছে সব ছিল রাধাকৃষ্ণ, হিন্দু। এরা রাসূলের জীবনে বাদ দিয়ে রামের জীবনে ঢুকেছে। কি আশা করেন? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি কি এখন কোথায়? জুলুমের একটা সীমা থাকা দরকার। যেমন হত্যা তেমন গুম, তেমন মানুষের উপর জুলুম, ঠিক না ঠিক? 2 দিনে 2000 ছেলেকে খুন করেছে নিজে ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতার মালিক তুই না, মালিক কে? 12 পদের তরকারি রেডি করেছেন, খাবেন। আল্লাহ কয় সময় শেষ, এখন তুই ভাগ, নইলে তোরে খায়া ফালাইব বৈষম্য বিরোধী পোলাপান। ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদার ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলছেন যে কোনো ওয়াদা যে করবে ওটার ব্যাপারে প্রশ্ন করবেন কে? আপনি ওয়াদা করেছেন আপনার বিবির সব পূরণ করবেন, কবুল মানি সব কবুল। তার সোনোয়াল, তার টাকা পয়সা যা কিছু সব আপনি কবুল করলেন, ঠিক না ঠিক? যেমন আমরা যারা কালেমা পড়েছি এই 30 পারা কোরআন আমরা কবুল করলাম, ঠিক না ঠিক? আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন যদি আপনি কোন আমি নামাজ পড়ুম না, আমি যাকাত দেবো না, আমি সুদ খামু, আমি ঘুষ দেবো, আপনি কোরআনের বিরোধী হলেন, আপনার মধ্যে ঈমান থাকলো না। আপনি নামাজ পড়বেন না, ঈমান বিদায়। জোহর পড়েন না, এখন যদি মারা যান মৃত্যুর পরে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়েন রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায়? মসজিদ আসেনি? শহরে তো পুরোটাই মসজিদ। এই মাটি হলো সবচেয়ে বড় মসজিদ, আলহামদুলিল্লাহ। চরে আমার কপাল হয় নাই, আমি কোনো রাত চরে থাকতে পারি নাই। ওই যে খ্যার আছে না, খ্যার খ্যার কয় তো, আরে কি কয়, এই খ্যার যে কি গরম, জাপানি কম্বল এটার কাছে ফেল। আমার মনে আছে বহু আগে, আমি খুব ছোট্ট, ওই খ্যারের ভিতরে শুয়েছিলাম আমি এখানে গিয়ে। আমি বলছি যে খ্যার দিয়ে সবাই কেন ল্যাপটপ বানায় না? ভিতরে খ্যার দিলে দেখবেন কি আরাম। কিন্তু ব্যারাম আছে একটা, একটু যদি মেসের কাডি পায় মাশাআল্লাহ, এমন জ্বলা জ্বলবে যে হইছে এর 14 গোষ্ঠী জ্বালায়া শেষ করবে। এই খ্যার
কি আরাম, কি নির্মল পরিবেশ, বাতাস সুন্দর, মাছ সুন্দর, পানি সুন্দর, খাওয়া সুন্দর, শুধু যাতায়াতে একটু অসুবিধা। তাও মোটরসাইকেল হয়ে এখন ভালো হয়ে গেছে। কি সুন্দর জায়গায় আপনারা থাকেন। আপনারা আল্লাহর ওয়াদা পূরণ করবেন। প্রথম ওয়াদা আমরা করেছি, ইবাদত করব কার? প্রতিদিন 5 বার ওয়াদা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, হে আল্লাহ আপনার ইবাদত করব, আপনার কাছে ভিক্ষা চাইব। ভিক্ষা কোনো পীরের কাছে চাইব না, কেউ ফিরে না খালি হাতে। এই কথাটা হৃদয় থেকে মুছে ফেলেন। এই কথাটা যে বলবে তার সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ বয় তোর খাজারে তো আমি দিয়েছি, তুই খাজার কাছে চাইলি কেন? নানারে উড়ায় দেন, যে ঘুমাচ্ছে নানা। কি নানা? হ্যাঁ নানা, হ্যাঁ আপনাদের ঘুম আসতেছে না? চলেন ঘুমাই একসাথে। ইবাদত করবেন তো আল্লাহ। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহা আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, তাহলে আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা বললাম কোন পর্যন্ত ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে বলছেন, শেষ আয়াতে 93, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে ইবাদত করতে হবে কার? এরপরে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কোন সময় থেকে কোন সময় করতে হবে? আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 56, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। জন্মের পর থেকে ইবাদত, ঠিক না ঠিক? জন্মের পরে শিশুটার মুখে মিষ্টি দাও ইবাদত, শিশুটাকে পবিত্র করা ইবাদত, এক কানে আযান দাও আর এক কানে ইকামত দাও, এটা কি? কথা কন না কেন? ইবাদত তাকে শুনিয়ে দাও, এক আল্লাহর ইবাদত সে করবে, ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহু আকবার, নাকি বলবেন জয়? জয় বলবেন? জয় বলবে ওরা যারা মূর্তির পূজারী, আর আমরা বলবো আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আপনি শুনিয়ে দিলেন দুনিয়াতে আসছেন কার ইবাদতের জন্য? আল্লাহর চেয়ে বড় আর কেউ। এখন ছেলেটা আস্তে আস্তে যখন বড় হয়, কথা শিখে আপনি তার মুখে ধরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরপরে সে আস্তে আস্তে আব্বাকে ডাকবে, আব্বা আল্লাহ, দুটা পাশাপাশি শব্দ, ঠিক না ঠিক? আল্লাহর পরে আব্বার মর্যাদা দান করেছেন কে? আল্লাহ বলছেন, ও বান্দা শুন, আমার ইবাদত করবি, পিতামাতার প্রতি ইহসান করবি। আমার ইবাদত করবি, পিতামাতার প্রতি যদি ইহসান না থাকে ইবাদত কবুল হবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? ইহসান করব পিতা আমার মাতার জন্য। ইহসান কাকে বলে? ইহসানের প্রথম কাজ হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পৌঁছানো যাবে না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন জায়গায় নেওয়া যাবে না যেখানে পিতামাতা উফ করে। বৃদ্ধাশ্রমে গেছেন কেউ? জান নেই? আল্লাহ না নেক বলে না আমিন। আমি গেছি দেখার জন্য, সাভারে আছে কিছু। প্রথম বৃদ্ধাশ্রম দেখি আমি দেশের বাইরে, ইউরোপ। দেখি যে এক জানালার ভিতরে 15-20 জন বুড়ো এরকম খাড়া রয়েছে। আমি কইলাম কি রে, বুড়া বুড়ির এতিমখানা নাকি? এত বুড়া এখানে কেন? নেমে গেলাম, বললাম হোয়াট দ্য হেল ইউ ডুইং ওল্ড পিপল, এই আপনারা বুড়ারা সব এখানে কি করেন? ইউ ডোন্ট নো দিস ইজ ওল্ড ম্যান হাউস। বুড়া বুড়ির এতিমখানা, বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। শুনছেন না? অনেক সম্ভ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম না। ইসলাম বলেছে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবি না।
বৃদ্ধ হয়ে যাবে, দুইজনের একজন উফ বলে এমন জায়গায় নিবি না, নিজেও উফ করবি না, উফ শোনার জন্য পিতামাতার পাশেই থাকবি। পাশে না থাকলে উফ শুনবেন না। আল্লাহর শব্দ কত মারাত্মক, কত কম্প্রিহেন্সিভ, কত গভীর। লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, চোখ গরম করে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না। কার কথা? সুন্নত না নফল? জোরে বলেন। ফরজ। কি ফরজ? আল্লাহ হুকুম করছেন লা তাকুল লাহুমা উফ। পিতামাতার জন্য উফ শব্দ যেন মুখে না আসে। তোমাকে শিশুকালে লালন পালন করেছে, কোনো সময় উফ বলে নেই। তোমাকে আদর করেছে, সোহাগ করেছে। পিতামাতা আদর না করলে তুমি বড়ই হতা না। ঠিক না বা ঠিক? লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কারীম শব্দটি কোরআনের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি লাউহিম ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআন কারীম, এটাকে আমি গোপন রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এমন কিতাব যেটার আসলটা আছে লৌহ মাহফুজে, নকলটা দুনিয়াতে পাঠানো হয়েছে। ঠিক না বা ঠিক? কিন্তু অরিজিনালটা আছে কোথায়? লৌহে মাহফুজে। হাফেজদের ব্রেনকে আল্লাহ লৌহে মাহফুজের মতো পবিত্র করে দিয়েছেন। দুনিয়ার কোন মুসলমান নাই যার পেটে দুই একটা সূরা নাই। ঠিক না বা ঠিক? সূরা আছে যেখানে মুসলমান আছে। কারো পেটে 10টা, কারো পেটে 20টা, কারো পেটে 100টা, কারো পেটে 114টা। ঠিক না বা ঠিক? কিন্তু সূরা ছাড়া কোনো মুসলমান নাই। এই সূরা দান করেছেন কে? আল্লাহ বলছেন সেই সূরাদের একটা সূরা বনি ইসরাইল। বনি ইসরাইল সবচেয়ে বড় অসভ্য জাতি, সবচেয়ে বড় পিতামাতার সাথে গাদ্দারি করেছে বনি ইসরাইল। বনি ইসরাইল নবীদেরকে হত্যা করেছে। বনি ইসরাইল আজও মুসলমানদের রক্তে তাদের হাত রঞ্জিত করছে। এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, এরা কারা? এরা হলো ইহুদির গোষ্ঠী, বনি ইসরাইলের একটা গ্রুপ। বনি ইসরাইলের শুরু হয় ইয়াকুব আলাইহিস সালামের পরিবার থেকে। ওনার 12টা সন্তান। কয়টা? 12টা সন্তান। একজন ছিলেন নবী। কি নাম? ইনি ছিলেন বনি ইসরাইলের প্রথম নবী। কি নবী? প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাম। আর দুনিয়ার শেষ নবী হলেন রাহমাতাল লিল। তাহলে পিতামাতার সাথে এমন জায়গায় নেব না যেখানে পিতামাতা উফ বলে, অথবা পিতামাতার কাছে আমি কখনো উফ শব্দ বলবো না, ঝিড়কি দিয়ে কথা বলবো না। যুবক ছেলেরা যখন পিতামাতা কিছু অর্ডার দেয়, পারবো না, আছে না নাই? হে বাবা, তুমি সবসময় ফোন করো কেন? মা, তুমি দেখো না আমি গেম খেলছি। এরকম ছেলেরা করে না? বেশি না কম? বাবা ভাত খা, ঘ্যাত করে ওঠে কুত্তার মতো। খবরদার, পিতামাতার সাথে বেয়াদবি করবা, সব আমল বরবাদ করে দিবে আল্লাহ। কোন আমল তোমার টিকবে না। নবীর সাথে বেয়াদবি করলে যেই পরিণতি, পিতামাতার সাথে বেয়াদবি করলে একই পরিণতি। আমল সব বরবাদ, আমল সব কি বরবাদ। এরপরে আল্লাহ বলছেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ঢাকার লোকেরা একটু সহজ সরল হয়। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, এই তোমার আব্বা নাকি হজে যাইবে? হালা যাইতেও পারে। মানে ওরা যে হালা কয় ওরা বুঝিও না। কইলাম তোর বাপের তুই কি কইলি? কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। এখন শয়তান লাগাইছে। কইলাম হজ করছিনি? হজ তো করছে, এখন বড় শয়তান রয়েছে হজের থেকে। আমি কইলাম বড় শয়তান আনছে মানে? কয় আগে তো ছোট শয়তান বাপ ফালার লগে থাকতো, এখন বড়টারে রয়েছে। কি কজ বেটা? কয় আগে বাংলা ফিল্ম দেখতে, এখন ইংলিশ ফিল্ম দেখ। আপনি পিতামাতার জন্য কোনো অসম্মানজনক শব্দ মুখে আনা জায়েজ? ইমাম বুখারী বলছেন আদাবুল মুফরাদের ভিতরে, পিতামাতার নাম মুখে আনবা না, যদি আনতে হয় 1000 সম্মানজনক শব্দ লাগিয়ে তারপরে বলবো উনি আমার সম্মানিত পিতা।
তারপরে আনবা করিম। করিম শব্দটির অর্থ হলো সম্মানজনক। করিম শব্দের অর্থটি হলো নরম, নরম ভাষা বলবা। জি আব্বা, আপনি কি চাচ্ছেন বলেন আব্বা, আমি শুনছি বাবা। বাবা বাবা, মা মা, আমি শুনছি মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মা বাপের ঋণ শোধ করতে পারবেন? পারবেন কেউ? জুতা বানায় দিলে বুকের চামড়া দিয়ে ঋণ শোধ হবে না। একজন সাহাবী ইয়েমেন থেকে মারে ঘাড়ে করে এনে হজ করিয়েছেন, ওমরা করিয়েছেন, তওয়াফ করিয়েছেন। মা তার ঘাড়ে রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কোনো হক কি আমি আদায় করতে পেরেছি নাকি? রাসূল তাকিয়ে বললেন, ওই যে দুধ পান করিয়েছে, এক ঢোক দুধের হকও আদায় হয় নাই। একজন মা একটা ছেলেকে 36 মণ দুধ পান করায়, প্রতিদিন 2 লিটার খায়। কয় লিটার? কথা বলেন না কেন? প্রতিদিন 2 লিটার, 2 বছর দুধ পান করায়। এই মায়ের পেটে হাজার হাজার বার লাথি মারে এই শিশুটা দুনিয়াতে আসার আগে, কিন্তু মা কখনো তার পর বিরক্ত হয় না। আর এই মায়ের যত কষ্টের জিনিস সব যোগান দেয় বাবা। কে যোগান দেয়? বাবা। এই জন্য আল্লাহ বলছেন, আমার পরেই পিতামাতার মর্যাদা, আমার পরেই পিতামাতার খেদমত। আমার নামাজ পড়বি, আমার সেজদা দিবি, আর পিতামাতার পায়ের কাছে পড়ে থাকবি। অকুল্লাহুমা কাওলান কারীমা, এখানে আল্লাহ ক্ষান্ত দেন নেই। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের 2টা ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা হলো তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার টাকা পয়সা। রহমতের ডানা হলো তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা তোমার কাজের লোক। সব পিতামাতার জন্য দাও। আমরা বললাম কার জন্য আগে খরচ করব? আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 115। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, হোয়াটএভার ইউ ক্যান expend it for your daddy and for your parents. যা খরচ করবা কার জন্য? পিতামাতার জন্য। কোনো হিসাব নিবে না আল্লাহ, কোনো হিসাব নিবে না। আমরা বড় হওয়ার সময় বিনা হিসাবে খরচ করেছেন কে? পিতা এবং মাতা। পরীক্ষা দিবেন আপনি। গত পরশুদিন, তার আগের রাতে আমি বাসায় ফিরলাম। আমার দারোয়ান আছে একটা নওগাঁর, জিনিসগুলো উঠিয়ে দেয় লিফটে। এসে আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখে পানি। হ্যালো, তুই কাঁদস কেন? কয়, স্যার ছেলে টাইমে পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপের পয়সা নেই। বাপ কাঁদছে, দারোয়ানের চাকরিতে পায় 12,000, ছেলেটা পরীক্ষা দিবে ফর্ম ফিল আপের। এরকম অসংখ্য বাবা আছে না নাই? আছে না নাই? কত মা নিভৃতে কাঁদছে। আমরা এদের দাম দিলাম না। দোয়ার জন্য কোন পীরের কাছে ধরে? তোর সারা পৃথিবীর পীর একসাথে হয়েও মায়ের পায়ে ধুলার সমান হবে না। কিসের পীরের কাছে দৌড়াস? সারা দুনিয়ার আলেম একখানে দোয়া করলো, বাবা মাথায় হাত দিয়ে বলবো, আল্লাহ বাঁচিয়ে রাখো। কাজটা কবুল হবে। রাসূল যখনই পিতামাতার কথা শুনতেন অঝরে কাঁদতেন, অঝরে কাঁদতেন। বিদায় হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, হজ একবারই করেছেন তিনি। আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আমার মা বুয়া নামক জায়গায় শোয়া, আমি একটু মাকে দেখতে যাব। আল্লাহ বললেন, যাও। 10,000 সাহাবী পিছনে। রাসূল বলছেন, তোমরা কেউ কাঁদবা না, আমি আমার মায়ের কবরটা দেখে আসি। কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে রাসূল কাঁদা শুরু করলেন।
10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বলছেন তোমরা কাঁদো কেন? সাহাবীরা বলছেন আপনার চোখে পানি দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি না। রাসূল বলছেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের সেই ছোটবেলার আদর আমার মনে পড়েছে, সেই জন্য আমি কাঁদছি। কিভাবে পিতামাতার ঋণ শোধ করবেন? পিতামাতাকে হারিয়েছেন, বেয়াদবি করে কবরে ঢুকিয়েছেন, এখন দিন রাত পড়তে থাকেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার কবর দেখি অন্ধকার। রাসূল বলছেন তুমি বোধহয় পিতামাতার জন্য দোয়া করো না। সাহাবী দোয়া শুরু করলেন রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা, অথবা বাংলা পড়েন আব্বা আম্মা দুইজনকে আপনি জান্নাত দেন, আব্বা আম্মা দুইজনের উপর রহম করেন। কিছুদিন পরে সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আমার আব্বা আম্মার কবর আলোয় আলোকময়। রাসূল বলছেন প্রতিটি দোয়াতে পিতামাতার কবরে একটা নূরের বাতি আল্লাহ জ্বালায়া দেয়। চলাফেরা করবেন রাস্তায় আর বলেন আল্লাহ আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন, আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন। কারণ পিতামাতা যদি না হতো আমরা দুনিয়ার মুখ দেখতে পারতাম। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছেলে না মেয়ে? বলেন। রাসূলের হাদিস সবচেয়ে বেশি ধারণ করেছেন ছেলে না মেয়ে? মেয়ে। নাম কি? কি নাম? আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু। রাসূলের 7 জনের মুফতির একটা বোর্ড ছিল। কয়জন? এই 7 মুফতির শ্রেষ্ঠ মুফতি ছিলেন মা আয়েশা, আর সবাই ওনার ছাত্র। সাহাবায়ে কেরাম বলছেন আপনি এত জ্ঞান কবে অর্জন করলেন? তিনি বলতেন যেটা আমি একবার শুনতাম মা নাসিতু কাত, একবার শুনেছি আর ভুলে যাই নেই। রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, আমি সব মুখস্থ করে ফেলেছি। রাসূল হাদিস পড়তেন, আমার মুখস্থ হয়ে যেত। রাসূল এক আসরে বললেন ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা মনে করতে পারো আমি শুধু আয়েশার জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। গত 10 দিন আমি কি বর্ণনা করেছি তোমরা বলো। কেউ 2টি হাদিস, কেউ 3টি, কেউ 4টি বললেন। এবার বললেন ইয়া হুমায়রাতুল্লানি হাদিসুল্লাতি সাবাক, এই আয়েশা তুমি বলো আমি যেই হাদিসগুলো গত 10 দিন পড়েছি তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূলের জীবন্ত ট্যাপ রেকর্ডার হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। আপনাদের এই মাদ্রাসায় সারা বাংলাদেশে 7ম হয়েছে ছেলে না মেয়ে? কি ব্রেনি এটা? বাতি নাই, চরে তো বাতিও থাকে না, ঠিক না ঠিক? খাওয়া নাই, লওয়া নাই, তারপরেও এটাকে একটু নার্সিং করেন, এটা ফাস্ট হবে। এই যে মাইয়া যেটা এখানে 7 হলো, এটারে একটু নার্সিং করে এটা ফাস্ট হবে সারা বাংলাদেশ। সব মেয়েদেরকে আল্লাহ এরকম কবুল করেন। আপনাদের মেয়েদেরকে কোথায় দিয়েছেন? আর আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়াই ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky. বাপ কি গর্ব জানেন, আমার মেয়ে ইংলিশ স্কুলে পড়ে। তো ঢাকায় একজন আমারে কয় আমার পোলা তো আমারে বাপ ডাকে না। আমি কইলাম কি ডাকে? কয় পোলা হালা আমারে কয় ড্যাডি ড্যাডি। আমি কইলাম তোমারে ড্যাডি কয় কেলা? কয় কে জানি ইংলিশে বাপেরে কি জানি কয়, হয়ে এটাই কয় ড্যাডি। কয় আমারে তো ড্যাড কইলো, ওর মারে তো মামি কয়। তা আমি কইলাম তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি? ওই ছেলে ভালো। হ্যাঁ তুমি খুশি হয়েছো বাবা? হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাকে ভালো করুক বাবা। আব্বা, হ্যাঁ এই তো বাহ মাশাআল্লাহ, ও বুঝছে তো, আবুন থেকে আব্বা কোরআন শরীফের শব্দ।
আব্বা বলবেন 30 নেকি আমলনামায় উঠে যাবে। আর ড্যাডি বললে, ড্যাডি রেডি হও, ট্যাডি করার জন্য আসতেছি। ওই যে ঐশীর বাপ মারে ঐশী কি ডাকতো? ড্যাডি। এরপরে কি করছে? জবাই করছে। ঐশী শয়তান। কিসের ঐশী? রহমান। মেয়ের দোষ কম, বাপের দোষই বেশি। কেন মাদ্রাসায় দিলি না? কেন মসজিদে নিলি না? ঠিক কিনা? মসজিদে 1 সপ্তাহ গেলি তো এই মেয়ে পড়তো রব্বির হামহুমা কামা। এই মাদ্রাসায় প্রথম দিন দেন, দ্বিতীয় দিন থেকে দেখবেন পিতামাতার জন্য সন্তান দোয়া করে। ঠিক না? ঠিক। আমি দেখেছি আমার ছোট্ট ছেলে, এখন আপনারা দোয়া করেন, 5 পারা হাফেজ, 9 বছর তার বয়স, স্ট্যান্ডার্ড 5 পাস করে ফেলেছে। তাকে যখন প্রথম দিন মাদ্রাসায় নিয়েছি, 4.5 বছর, দেখে যে হাত তুলে দোয়া করে, আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দাও। কি চান আপনি? আপনার সন্তান তো আপনার জন্য নেক হবে, আপনার সন্তান দিয়ে আপনি জান্নাতে হবেন। সব স্কুল বন্ধ হওয়া উচিত। একটা স্কুলে কোনো লেখাপড়া নাই। ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায়, 6 এর পোলাপান গাঁজা খায়, 8 এর পোলাপান গাঁজার ব্যবসা করে। কি হবে এই সমস্ত স্কুল কলেজ চালিয়ে? কলেজের ভিতরে দান পরিবেশে আপনি চোখ রাখতে পারবেন না। ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে। জিজ্ঞেস করি, বাবা কয় স্যার আমার গার্লফ্রেন্ড। বিয়ের আগে কোন ছেলে যদি মেয়ে বন্ধু বানায় ও লুচ্চা, কোন মেয়ে যদি ছেলে বন্ধু বানায় ও চরিত্রহীনা। ঠিক না? ঠিক। সূরা নূরে আল্লাহ বলছেন, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের জন্য খবিশ আমি রেখে দিয়েছি, অজ্জানিয়াতুল ইজ্জানি, জিনাকারনের জন্য জিনাকার রেখেছি। এদেরকে আবার মুশরিকও বলেছেন আমার আল্লাহ। কি বলেছেন? মুশরিক। যার চরিত্রের ঠিক নাই তার ঈমানেরও ঠিক নাই। অত্তাইয়িবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখেছেন কে? সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার আমার সাথে ওয়াদা পূর্ণ করো। আমরা ওয়াদা দিয়েছি ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কষ্ট করে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। বিবির সাথে ওয়াদা করেছি মহরানা দেব। কার সাথে ওয়াদা? আল্লাহর সাথে মহরানা দিবেন তো? আজকে যান, গিয়ে বলেন, বউ যৌতুক যেটা নিয়েছি তুমি আমারে মাফ করে দিও। বিবির কাছে মাফ চাইলে আপনি ছোট হবেন না, আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবেন। বিবির কাছে মাফ চেয়েছেন আলী, বিবির কাছে মাফ চেয়েছেন ওমর ফারুকের মতো বিশ্ববিখ্যাত সাহাবী। বিবি, তোমার হক আমি আদায় করতে পারিনি, আমাকে মাফ করে দিও।